আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছে সবাই কেমন আছেন, এবং যারা বিদেশগামী এবং বিদেশে আছে যারা প্রস্তুতি নিচ্ছে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমার কাছে যে কাগজটা এখন আছে এটা হলো বৈদেশিক কল্যাণ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে আজকের এই বিজ্ঞপ্তিটা দিয়েছেন। এটা যারা যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন কিংবা সৌদি আরবে যাদের ভিসা হয়েছে, হ্যাঁ, আম, যারা অনেকদিন মেন পাওয়ার প্রবলেম আটকে আছেন, এটা তাদের জন্য। আমাকে অনেক অসংখ্য মেসেজ, কল এবং কমেন্ট আসতেছিল যে ভাই মেন পাওয়ার কি বন্ধ, মেন পাওয়ার হচ্ছে না কেন, কোথায় কি প্রবলেম আছে, কি বিষয়ে মেন পাওয়ার হবে। একেবারে পুরো এই কাগজটায় বিস্তারিত আছে, ঠিক আছে? এই কাগজটায় বিস্তারিত আছে। এই কাগজটা এখন লেখা আছে কি, আহ, এটা হলো 31 জুলাই, যেটা আজকে হলো আগস্টের 3 তারিখ। 31 জুলাই, 31 জুলাইয়ের আগে যেসব ভিসা এবং উকালা, ভালো করে শুনবেন, আমাকে কল দেবেন আগে, ভালো করে শুনবেন। 31 জুলাই এর আগে পূর্বে যেসব ভিসা এবং উকালা আছে, ভিসার সংখ্যা যাই হোক, মানে 2, 4, 5, 10, 15, 20, 30, এটা কোনো ম্যাটার করে না, মানে যাই হোক মেন পোর্ট দিবে। এরপর 31 জুলাইয়ের আগে যে বিষয়গুলো, এগুলো মেন পাওয়ার দিবে, এবং এটা ইসের থেকে বিএমডি থেকে এটা সিদ্ধান্ত আসছে। এবং 31 জুলাইয়ের পরে পরবর্তী যে ভিসাগুলো উঠবে বা আম, যারা উঠাবে ওকালা হবে, ঠিক আছে, আম, এটা পরবর্তীতে কি হবে না হবে, বিবিডি মেন পাওয়ার দিবে কিনা, কিংবা হয়তো 100% অ্যাটাস্টেড লাগবে, কোম্পানি অ্যাটাস্টেড ছাড়া এরপর থেকে মেন পাওয়ার দিবে না। তার মানে আপনাদের যারা দীর্ঘদিন মেন পড়ার জন্য আটকে আছেন, যারা আহ, অনেকে আমাকে বলে যে ভাই আমি 2 মাস আটকে আছি, 1.5 মাস আটকে আছি, হ্যাঁ, 17 দিন, 18 দিন যারা আটকে আছেন, আলহামদুলিল্লাহ আগামীকাল থেকে আপনারা মেন গুলো পাবেন। এবং আমাদেরও অনেক পাসপোর্ট আটকে ছিল, আমরা ইনশাল্লাহ আগামীকাল সাবমিট করব, হ্যাঁ, করলে পেয়ে যাবেন। এবং যারা যার যার নির্দিষ্ট যেগুলো যার এজেন্সি আছে, যাদের ভিসা যে এজেন্সি থেকে হয়েছে, আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন, হ্যাঁ, যোগাযোগ করে এটা আপনারা কথা বলে নেবেন। কিন্তু এই বিজ্ঞপ্তিটা আমাদের হাতে আসছে হলো সন্ধ্যার পরে, কর্মব্যস্ততার কারণে ভিডিওটা আপলোড করতে আরো দেরি হয়ে গেছে। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।